আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বোচ্চ সাজার রায়ে বিএনপি কার্যত খুশি না। তারেক রহমানেরও মন খারাপ, বিএনপির স্থায়ী কমিটির মন খারাপ। তো বিএনপি নেতারা যে অখুশি, মন খারাপ, এটা বলতে পারছে না। তারেক রহমান তার মনের অনেক কথা বলতে পারেন না, ফজু পাগলার মাধ্যমে বলান এবং ফজু পাগলাকে নিয়ে জাতির সাথে নাটক করেন। তারেক রহমান তার মনের কথা ফজু পাগলার মাধ্যমে বলান, বিপ্লবী জনতা ফজু পাগলার বিরুদ্ধে খেপে যায়, ফজু পাগলাকে জুতা পিটা করে, তার পাগলার পদ স্থগিত করার নাটক করে। কিন্তু যখন নমিনেশন দেওয়ার সময় আসে তখন ঠিক নমিনেশন দিয়ে দেন। এটা হচ্ছে তারেক রহমানের নাটক। হাসিনার ফাঁসির রায়ে সমগ্র জাতি খুশি, ছাত্র সমাজ খুশি, শহীদ পরিবার খুশি, জামাত এনসিপি সবাই খুশি, কিন্তু বিএনপি খুশি না। একটা দায়সারা স্টেটমেন্ট দিয়েছে, প্রতিক্রিয়া দিয়েছে সালাউদ্দিন, কিন্তু আসলে মনে মনে খুশি না। বিএনপি যতটা খুশি দেখানোর চেষ্টা করেছে তার চাইতে হাসিনার পক্ষের যে আইনজীবী রাষ্ট্রনিযুক্ত তিনি বেশি খুশি ছিলেন। তার খুশি তিনি চাপিয়ে রাখতে পারেননি। অবশ্যই তিনি তার দায়িত্ব পালন করেছেন, ব্যক্তিগতভাবে তিনি হয়তো খুশি হয়েছেন। সেই জায়গায় বিএনপি খুশি না, কোনো আনন্দ উদযাপন নাই। আছে যা আছে ওটা লোক দেখানো। ফজলু পাগলা বিএনপির আসল অবস্থান বলে দিয়েছে। বিএনপির বক্তব্য, তারেক রহমানের বক্তব্য। অবশ্য খালেদা জিয়ার অবস্থান আলাদা। খালেদা জিয়া ডেফিনেটলি খুশি। হাসিনার মাধ্যমে প্রকৃত অর্থে নির্যাতিত খালেদা জিয়া, তারেক রহমান না। ফজলু পাগলা তো শেখ হাসিনার লোক, নির্যাতিত হওয়ার তো প্রশ্নই আসে না। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, কতটা কাছের লোক এই ফজলু পাগলা। ফজলু পাগলা বলছেন, যেই কোর্ট যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে সেই কোর্টে হাসিনার বিচার জায়েজ না। বিএনপি ক্ষমতা আসলে এই কোর্ট বাতিল হয়ে যাবে। বিএনপি ক্ষমতা আসলে হাসিনার কোর্ট রায় সব বাতিল হয়ে যাবে। এই কোর্ট বাতিল হলে তো এই রায় বাতিল হয়ে যায়, যদি রায় বিএনপি ক্ষমতা আসার আগে কার্যকর করা না যায়। বিএনপির আসল অবস্থান কি? এই বিচার প্রক্রিয়া ঠিক হয়নি। বিএনপি ক্ষমতা আসলে কোর্ট বাতিল হয়ে যাবে। জুরিসডিকশন নিয়ে ফজলু পাগলা বলতে পেরেছে, এবং বিএনপি ক্ষমতা আসলে তিনি ক্ষমতা আসতে পারবে না, এটা ফাও কথা। যদি বাই চান্স আসতে পারে তাহলে ফজলু পাগলা গুরুত্বপূর্ণ মন্ত্রী হবেন। বিএনপি কেমন কি এটা যদি বুঝতে চান ফজলু পাগলাকে স্টাডি করেন। ফজলু পাগলা যা, বিএনপি তা। হাসিনা রায়ের বিরুদ্ধে বিএনপির অবস্থান হচ্ছে এই কোর্ট বিএনপি ক্ষমতা আসলে রাখবে না। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলের সামনে পড়লে যদি জুতা দিয়ে এই ফজলু পাগলাকে না পেটাতে পারে তাহলে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে কাপুরুষ। এই ক্যাঙ্গারু কোর্ট, তখন ক্যাঙ্গারু কোর্ট ছিল, যে কোর্টে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই কোর্টকে মহান কোর্ট হিসেবে উপস্থাপন করে, সেই কোর্ট মহাপবিত্র। এটা হচ্ছে বিএনপির অবস্থান। অথচ ওই কোর্টে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার হয়েছে, চৌধুরী আব্দুল আলিমের বিচার হয়েছে। যারা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ভালোবাসেন, খালেদা জিয়াকে ভালোবাসেন, কারণ খালেদা জিয়া এই ট্রাইব্যুনালের বিরুদ্ধে ছিল, যে ট্রাইব্যুনালকে গ্লোরিফাই করছেন ফজলু পাগলা। খালেদা জিয়া সালাউদ্দিন কাদের চৌধুরীকে যদি ভালোবেসে থাকেন তাহলে আপনার জন্য ওয়াজিব হচ্ছে ফজলু পাগলাকে জুতা দিয়ে পিটানো। আর ফজলু পাগলার বিরুদ্ধে আমরা খুব দেখাচ্ছি, কিন্তু এটা আসলে ফজলু পাগলার কথা, এটা তারেক রহমানের কথা না, এটা তারেক রহমানের রাজনীতির অংশ। তারেক রহমান অনেক কথা নিজে বলেন না, বলতে পারেন না। কোনো কথা ফজলু পাগলার মাধ্যমে বলেন। তারেক রহমান কোনো কথা ম্যান্ডেট খসরুর মাধ্যমে বলেন, সালাউদ্দিনের মাধ্যমে বলেন, কোনো কথা রাজাকার পুত্র মির্জা ফখরুলের মাধ্যমে বলেন। এটা হচ্ছে তারেক রহমানের রাজনীতি। একদিকে তারেক রহমানেরও তেমন কোনো উচ্ছ্বাস নেই শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায়। যে আপনারা যতটুকু উচ্ছ্বাস দেখেছেন ওটা বিএনপির তৃণমূল নেতাকর্মী, যারা সত্যিকার অর্থে হাসিনার মাধ্যমে মজলুম, তাদের আবেগ, যে বিএনপি অমুক জায়গায় মিষ্টি বিতরণ করছে, অমুক জায়গায় আনন্দ মিছিল করেছে, তারা এটা করেছে, তারা হাসিনার মাধ্যমে মজলুম এবং তারা আসলে খুশি। তারা জিয়াউর রহমান, খালেদা জিয়া পন্থী, সালাউদ্দিন কাদের চৌধুরী পন্থী বিএনপি, তারা তো হাসিনার রায় খুশি হবেই। ফজলু পাগলা, তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ, এদের চোখে মুখে উচ্ছ্বাস নেই। যেহেতু বিএনপি ঘোষণা দিয়েছে, এই ঘোষণা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে, যে বিএনপি ক্ষমতা আসলে এই কোর্ট থাকবে না, এক্সাম্পশন দিয়ে দিবে, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে দিবে। এইসব কারণেই তো বিএনপি ক্ষমতা আসবে। ক্ষমতা আসতে দেওয়া হবে না। জুলাই যোদ্ধারা, যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে, যারা হাসিনার পতন ঘটিয়েছে, কেউ বিএনপিকে ক্ষমতা আসতে দিবে না, দেওয়া উচিত না, দেওয়ার কোন সুযোগ নেই। ফজলু পাগলার স্বপ্ন, তারেক রহমানের স্বপ্ন, ক্ষমতাও আসতে পারবে না, আর এই কোর্টও বাতিল করতে পারবে না, আর হাসিনাকে মুক্ত করতে পারবে না। কেন বিএনপি হাসিনা সবার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করছে? এটা যে বিএনপির অফিসিয়াল স্ট্যান্স, এটা তো ওই মির্জা ফখরুলের বক্তব্য মিলালেও পাওয়া যায়। বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করে নেবে। ফজলু পাগলা বলছে যে এই কোর্ট থাকবে না, আর ফখরুল বলছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা থাকবে না, নৌকার লোকজন আপনারা অভয় থাকেন, অভয় দিচ্ছে, আর এই কারণেই বিএনপি ক্ষমতা আসতে পারবে না। তাহলে হাসিনা, আওয়ামী লীগ তাদের বাঁচানোর জন্য বিএনপি কেন এত বড় ঝুঁকি নিচ্ছে? যে বিএনপি জানে যে তাদের ভোট নাই হয়ে যাচ্ছে, কেন ঝুঁকি নিচ্ছে? এর কারণ হচ্ছে আওয়ামী লীগ পালিয়েছে, বিএনপির সফলতা বগলে করে নিয়ে পালিয়েছে। আওয়ামী লীগ শুধু পালায়নি, চান্দাবাজি, বাটপারি, দুর্নীতি, এগুলোর কবর দিয়ে পালিয়েছে। এগুলো আর চলবে না। এখন রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগে, ও আরো খারাপ, আমি একটু কম খারাপ। এটি হচ্ছে বিএনপি রাজনীতির একমাত্র জায়গা। বিএনপি নিজেদেরকে কার সাথে তুলনা দিয়ে কম খারাপ বলবে? সে তো নাই। জামাতের সাথে তুলনা দিয়ে বলবে? অসম্ভব। জামাত তো বিএনপির তুলনায় দুধের ধোয়া।